ওরা খুব ঠান্ডা লেগে গেছে, কদিন ধরে একটু জল ঘেটেছি, হেল্পিং হ্যান্ড মেয়েটা আসছে না তাই। হ্যাঁ, একটু খেতে তরকারি মাছ করছি কিন্তু খেতে ইচ্ছা করছে না, তাই একটু মুখরোচক কিছু করছি। দেখো রসুন লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছিলো, এগুলো দিয়েই করলাম। আর টমেটো, আর ভালো করে ধুয়ে নিয়েছি সবই, দিয়ে কড়াই একটু নাড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের গায়ে কিন্তু এক ফোঁটা তেল দিয়েছি যাতে চিটে না যায়। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে ভাজলাম, দেখেছো? ভাজাও না পোড়াও না, ওই টাইপ অফ হলো। এরপর কালো জিরাটা ভাজতে বসিয়েছি, ওই তেল ছাড়াই, ওই কড়াইতেই। আর বেশ কালো জিরাটা কিন্তু ভালো করে ভাজতে হবে আস্তে করে। এইটা তো হয়েই আছে, দেখো। যখন দেখবে চিরবির করে ফুটবে, আমার গানের সাউন্ড হচ্ছিল তাই দিতে পারলাম না, কিন্তু এখানে না কিছুক্ষণ পরই চিরবির করে ফুটছিল। বেশি পুড়ালে ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে, আবার কম ভাজলে কিন্তু তিতো লাগবে, ঠিক ভালো লাগবে না। একটা বেশ সুন্দর ভাজার স্মেল বেরোবে সেই সময়। আর আস্তে করে দেবে, গ্যাসটাকে করবে। দেখো আমারটা হয়ে গেছে, আমি এটা গ্যাস বন্ধ করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। তারপরে ধনে পাতা, রসুনে আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই খাবো, ধুয়ে নিয়েছি। তাতে কি হয়, কিচ্ছু খারাপ হয় না। টমেটো আমার ঘরে ছিল না, আর একটা টমেটো হলে আরও ভালো লাগতো। এটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিলাম। ব্যাস একটু পেস্ট করে নিই, এক হাতে অসুবিধা হচ্ছে দেখতে দেখাতে, তাই ভালো করে সেট করে, এটা আবার সেট করে না বসালে ইয়ে হবে না, মিক্সিটা ঘোরে না। এটা শিলপাটাতেও করতে পারো। এবার আমি আমার শিলপাটা আছে কিন্তু শরীর ভালো লাগছে না। দেখো বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, যে যেমন লবণ খাও। আমি কিন্তু খুব একটা লবণ দিইনি, এটা দেখে মনে হচ্ছে ভাত খেয়ে কিন্তু অতটা লাগছে না। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা তেল দিলাম। আর অর্ধেক লেবুটা পুরোটা দিলেও ক্ষতি ছিল না, পরে বুঝলাম। তবে আমার সর্দি হয়েছে যেহেতু, জ্বর-ঠোসার ভয়ে আমি পরে আবার দিতে পারতাম কিন্তু দিইনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। জানি না তোমরা কি করে করো কালো জিরার ভর্তা বলো বা বাটা, আমি এইভাবে করি, সেটা তোমাদের দেখাচ্ছি। খুব ভালো লাগে সর্দি কাশি এই জ্বর অরুচি থাকলে। এবার এটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। যদিও আমি মাছ করেছি, পুঁই শাকের চিংড়ি দিয়ে তরকারি করেছি, মাছের কালিয়া করেছি, কিন্তু কোনোটাই ভালো লাগছে না খেতে। মুখটা যেন কেমন হয়ে আছে জানো। এবার একটু ভাত নিলাম একটা প্লেটে, দেখো। আর এটা নিয়েছি, লাগলে পরে নেবো, যদিও আমার আর লাগেনি। চলো খেয়ে নিই। ওই দেখো, যে কালো জিরে বাটা সর্দির মধ্যে না ভাল লাগছে না, এইটুকুই ভাত খাবো। রান্না অনেক কিছু করেছি কিন্তু খেতে ইচ্ছা করছে না, দেখি এটা কেমন লাগে। অসাধারণ, অসাধারণ। সর্দি মুখে না, আমি নুন কম খাই, লবণ, তাই লবণটা কম দিয়েছি। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। আমার সর্দি জ্বর মুখে কিছু ভালো লাগছে না, কিন্তু এটা খেয়ে লেবু, টমেটোও দিয়েছি আমি, একটু দিলে ভালো হতো। লেবু ধনেপাতা দিয়ে, আমি তো রসুন দেখেছ ধুয়ে নিচে বলে ছুলিনি, স্বাদটাই যেন বেড়ে গেছে। তোমরা খেয়ে দেখো, ভালো লাগলে একটু শেয়ার, আর যে যেখান থেকে আছে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর তোমরা একবার এরকম ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। একটু তিতো লাগবে না, খুব ভালো লাগছে। খুব মুখের সমস্ত কিছু যেন সব ভালো লাগবে।
একটু কাঁচা তেলটা দিয়ে দিলাম, বেশ ঝাঁঝও লাগছে, ঝালও লাগছে, লঙ্কা অনেক দিয়েছি। এই দিয়েই পেট ভরে গেল। রেখে দিয়েছি একটু, এবার রাত্রিবেলা খাবো কিংবা কালকে খাবো। চলো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই সবাইকে।